একটা ২-২.৫ বছরের বাচ্চা এই ধরনের একটা নতুন পরিবেশে গিয়ে একা, একা খেলবে কারোর সাহায্য ছাড়া। আপনি তার সাথে খেলতেও দিবেন না, আবার নিজে গিয়েও খেলবেন না, তাকে উপরে উঠাতেও হেল্প করবেন না, আবার নিজেও যেতেও দিবেন না। এই ধরনের সার্ভিসের চিন্তা ভাবনা মিরপুরের মতো এত বড় একটা প্লেসে কিভাবে আসে আমার মাথায় ঢোকে না। ভিডিওতে দেখুন সাইশান কিন্তু খেলতেও চাচ্ছে আর সাথে বেরিয়েও চলে আসতেছে। কারণ ওরা ওখানে সার্ভিসের যে লোকরা আছে না, নিজেরা খেলছে বাচ্চার সাথে না খেলতে দিচ্ছে। বসুন্ধরা সিটি বা আদার্স প্লে জোনের মতো ইভেন তারা খুব একটা গাইডও করছে না। যাই হোক, এবার ভিডিওতে যাই। এই যান্ত্রিক শহরে খোলা প্লেস পাওয়া তাও বাচ্চাদের জন্য অনেক টাফ, তাও মিরপুরের মতো জায়গায়। কিন্তু মিরপুর সনি স্কোয়ারে মাত্র 500 টাকা বেবির এন্ট্রি ফি অ্যান্ড 150 টাকা দিয়ে গার্ডিয়ান এন্ট্রি ফি, সেই সাথে যদি মোজা থাকে সেটার টাকা লাগবে না, অথবা মোজা যদি না থাকে সেক্ষেত্রে 50 টাকা এক্সট্রা অ্যাড হবে। এরকম একটা জায়গা ডিজন্যাপ নামে মিরপুরের মতো একটা জায়গাতে তৈরি হয়েছে, ভালো লাগছে। সো হেই এভরিওয়ান, দিস ইজ কন্থর্মে, আশা করি সবাই ভালো আছে। সাইশান যেহেতু খেলতে খুব পছন্দ করে মাশাআল্লাহ, সো আমরা চলে গেলাম আজকে ডিজন্যাপে, যেখানে ঢুকতেই শুরুতে এরকম একটা মিউজিক্যাল হারমোনিয়াম পাবে। এখানে বড় ছোট দুজনে মিলেই তোমরা মিউজিক প্লে করতে পারবে। সো আমি আর সাইশান খুব এনজয় করছিলাম। ও হ্যাঁ, গার্ডিয়ানদেরও এখানে মোজা লাগে, সো অবশ্যই গার্ডিয়ানরাও এখানে মোজা পরে যাবে, না হলে কিন্তু এক্সট্রা করে প্রতিটা জনের জন্য 50 টাকা করে কাটবে, উইচ ইজ ওয়েস্টিং অফ মানি, কারণ কোয়ালিটিও খুব একটা ভালো থাকে না। সো অবশ্যই মনে করে মোজা নিয়ে যাবে। আমরা জানতাম না, সো আমরা মোজা নিয়ে নিয়ে আমাদের জন্য 50 টাকা এক্সট্রা 100 টাকা গিয়েছে। আমি তোমাদের ওভারঅল একটা ভিউ দিই। জাস্ট শুরুতে ঢুকে একটা ছোট্ট ফুড কর্নার আছে, যেখানে তোমরা বিভিন্ন টাইপের খাবার, চকলেট বেবিদের জন্য পেয়ে যাবে, নিজেরাও খেতে পারবে। হাতের বামে হচ্ছে সেই মাছের জায়গা, যেখানে মাছ ধরা যায় বা মাছকে খাবার দেওয়া যায়, এই টাইপের। অ্যান্ড সোজা হচ্ছে প্লেইং জোন, যেখানে বাচ্চারা একদম খেলাধুলা করতে পারে। সো লেটস এন্টার টু দা প্লেইং জোন। এই টাইপের প্রতিটা ছোট ছোট কর্নার ওরা বিভিন্ন ধরনের গেম সিলেক্ট করে রেখেছে। কোনোটায় কার্ড প্লেইং, কোনোটা কয়েন কালেক্ট, কোনোটা হাতুড়ি দিয়ে বাড়ি মারা, কোনোটা হচ্ছে রোবট নিয়ে এভাবে খেলা করা। অনেক টাইপের গেম ওরা ভ্যারাইটিস রেখেছে। সাইশান ঘোড়া চড়তে খুব পছন্দ করে, সো আমরা ঘোড়াতে কিভাবে চড়া যায় সেটার সিস্টেম দেখছিলাম। তো এখানে এগুলো খেলতে হলে কয়েন কিনতে হয়, কয়েনগুলো কালেক্ট করে তারপরে এক একটা এক এক পরিমাণ, কোনোটায় 3টা কয়েন, কোনোটায় 1টা কয়েন লাগে, কোনোটায় 2টা কয়েন লাগে। সো এন্ট্রি ফি বাদে তোমাকে এই কয়েনগুলো কিনতে হবে। এন্ট্রি ফি আলাদা, কয়েনের ফি আলাদা। আপু কয়েন কিনতে যায় অ্যান্ড আমরা দুইজনে মিলে এক্সপ্লোর করছিলাম। সাইশান তো মহা খুশি, যেহেতু আমাদের ঢাকা শহরে ওপেন স্পেস খুবই কম। সো ও ঘুরে ঘুরে পুরোটা মাশাআল্লাহ সুন্দর করে এক্সপ্লোর করছিল। এই ফাঁকে আপু কয়েন নিয়ে চলে আসে অ্যান্ড কয়েন দেওয়ার একটু পরেই এটা চলতে শুরু করে। ঘোড়া রাইডিং সাথে সাথে সাইশান এতটা খুশি হয়, ওর খুবই পছন্দের একটা জিনিস। এরপরে সেখানে রোবট একটু চালানোর চেষ্টা করে, খেলাধুলা করে আবার দৌড় মারে আরেকটা জায়গায়, ওখানে গিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে যে এটার কোনো গতি করা যায় কিনা। এগুলোর প্রতিটার জন্য কয়েন দরকার, তো ও তো ওভাবে খেলা খুব একটা গেম খেলা বোঝে না, ওর যেগুলো দরকার আমরা ঠিক জাস্ট ওকে সেগুলোই দিয়েছি, যেগুলো মজা পাচ্ছে, কারণ ওগুলো অনেকটা কম্পিউটার গেম সিস্টেমের মতো। এরপর এখান দিয়ে ঢুকে এখানে বিভিন্ন নেট টাইপের রেখেছে অ্যান্ড এইটা মেইন পয়েন্ট, মানে আমরা যেটা ভেবেছিলাম হয়তো আমরা প্যাকেজে এটা পাবো কার রাইডিং, যেটা এটার জন্য আলাদা প্যাকেজ, আলাদা টাকা পে করতে হয়। যেহেতু অলরেডি এখানে আমরা না বুঝে অনেকগুলো কয়েন কিনে ফেলেছিলাম, সো আজকে আর ওই কার রাইডিং এ যাবো না। এখানে জাস্ট হচ্ছে ব্লগ বা নেটের মধ্যে যেগুলো আছে, কম্পিউটার গেমিং এর যে সেক্টরটা আছে আমরা সেখানেই ছিলাম। 2-2.5 বছর বাচ্চাদের জন্য কম্পিউটার গেমিং আসলে ওরা খুব একটা বোঝে না। সব ঘোড়া গাড়ি এগুলোই সুইটেবল। ও তো এই ঘোড়াগুলো খুব পছন্দ করছিল। আরেকটা গাড়ি ছিল ওখানে রাউন্ড হয়ে, শুরুতে একটু ভয় পাচ্ছিল, পরে খুব এনজয় করে। ওদের জন্য হচ্ছে এটা ছোট রাইড গুলো। ডগি বা আদার্স যে গেমিং জোন আছে ওখানে হচ্ছে গাইড করার জন্য লোক থাকে, বাট এখানে নিজেদেরকেই বসাতে হচ্ছে। ম্যাক্সিমাম ইকুইপমেন্টই নষ্ট, এটা খুঁজতে গেলে নষ্ট, এটা খুঁজতে গেলে নষ্ট, আর পাশাপাশি নিজেদেরই বসাইতে হচ্ছে, সবকিছু করতে হচ্ছে। বেটার হয়তো যদি গাইডেন্সের লোক থাকতো, কারণ সবাই তো সবসময় সবকিছু বুঝবে না, এটা ভেরি নর্মাল একটা জিনিস। সো ওদের এই সার্ভিস সিস্টেমটা একটু বেটার করা দরকার, কারণ আদার সব গেমিং জোনে না খুব ভালো মতো ওরা বলে দেয় কিংবা ওরা হেল্প করে, ওরা এসে নিজেরা বেল্ট গুলো সেট করে দেয়, এতে বেটার হয়। সাইশান যেহেতু বাস্কেটবলের এই সেটটা খেলতে খুব পছন্দ করে, সো আমরা এটাই নিয়েছিলাম, বাট এটাও নষ্ট ছিল, কিছু করার নেই, তাই আমরা জোড়াতালি দিয়ে জাস্ট ওর খুশি ওর জেদের চালাচ্ছিলাম। লটারিতে কিছু পান আর না পান ললিপপ পাবেন, এটা শিওর। আপু 3বার খেলেছে, 3বারই 3টা ললিপপ উদ্ধার করতে পেরেছে। তো এইটার একটার পয়সার উসুল হয়েছে। পরে একটু সামনে আগানোর পরে মেশিন দেখে আমার হাত চুলকানি শুরু হলো, যদিও ট্রাস্ট মি আমি কিছুই পাই নাই, বাট আমার আগে একটা ভাইয়া খেলে গিয়েছে, উনি উঠাতে পেরেছিল, বাট আমার গেমিং হ্যান্ড মানে খুব বাজে, আমি জানি না, এটাও পয়সা দিয়ে খেলতে হয়।
এই রাউন্ডটা না অটো মুভিং, এটা একটা ভালো সিস্টেম আছে। 2 ঘন্টায় এক্সপ্লোর করা বা কভার করা অনেক কম হয়ে যায়, এটা সত্য কথা। এদিকে প্লে জোন শেষ করে এবার চলে গেলাম ওয়াটার জোনে। এখানে জ্যান্ত মাছ দেখা যাচ্ছে অ্যান্ড এটার ভেতরে তো আরো এক জগৎ। এখানে ছোট ছোট কিছু গাড়ি আছে যেগুলো বাবুরা চালাতে পছন্দ করে, সো এই ছোট ছোট গাড়িগুলো ওরা রেখেছে। আমি জানি ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, বাট আমি যদি প্রতিটা কর্নার কভার করি তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের বেবির জন্য কতটা সুইটেবল। অ্যান্ড আমি ট্রাই করেছি প্রতিটা কর্নার কভার করা, যেন এখানে আসার আগে প্ল্যান করে আসতে পারো কোথায় কোথায় কি কি আছে, কি কি গেম খেলতে পারবে, কারণ 2 ঘন্টা খুবই কম টাইম। সো 2 ঘন্টার মধ্যে কোন কোন জোন গুলো বাবুরা কভার করতে পারবে। পুরোটা জুড়ে অনেক অ্যাক্টিভিটিস আছে, যেরকম নেগেটিভ সাইড আছে সেরকম পজিটিভ সাইড গুলো নিয়েও বলতে পারবে। এখানে বাজার করা, সুপার স্টোরে জিনিসগুলো আমরা কিভাবে বাজার করতে পারি সেগুলো ওরা সেট আপ রেখেছে, বাইরে ফিশিং এর সেট আপ রেখেছে, ড্রেসিং টেবিলের সেট আপ রেখেছে, ইভেন এখানে মেডিকেটেড ডক্টররা যেভাবে সার্ভ করে সেই টাইপের একটা কর্নার রেখেছে। ওরা এতটুকু একটা জায়গায় এতগুলো থিম সেট করেছে। এখানে একটা কনস্ট্রাকশন সেট আপ রেখেছে যে কিভাবে এখানে কনস্ট্রাকশনের কাজ হতে পারে। যে ছোট ছোট অ্যাক্টিভিটিস গুলো না মানে টাইম নিয়ে খেললে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে, ওদের ব্রেইন আরো ডেভেলপ হয়। তো ওদের 2 ঘন্টা থেকে টাইম আরেকটু বাড়ানো উচিত। আর দোলনা পেলে তো বাচ্চারা এমনিতেই দোলনা থেকে নামতে চায় না। তো এতগুলো অ্যাক্টিভিটিস করার পরেও সাইশানের মাশাল্লাহ এনার্জি চুপচুপে পড়ছিল, তো বাসায় আসবেই না। তো আমাদের অনেক খানিক পাম্পটি মেরে ওকে বের করতে হয়। এই তো এবার যাওয়ার পালা। ওভারঅল দিনটা ভালো ছিল আলহামদুলিল্লাহ। আপনারাও ঘুরে আসবেন, আশা করি মজা পাবেন।